দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন সম্প্রীতির বাণী প্রচার করে গোটা বিশ্ব জগতে ইসলাম, গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়েছেন। যে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে কিছু বিদেশ থেকে ব্যবসায়ী মানুষ সফরে ব্যবসা করতে এসেছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা অমুসলিম, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, তোমরা আমাদের ঘরে খাও, রাত পার করো, অসুবিধা নাই, থাকো, আরাম করো। এত রাত সন্ধ্যা লেগেছে, ঘর যেতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। অমুসলিম ব্যক্তিরা মদিনায় থাকতে চেয়েছে। কেউ কেউ সাহাবায়ে কেরামরা এক এক মেহমানের দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে গেছেন। একজন মোটা মানুষকে কেউ নেয় না। আল্লাহ রাসূল বলছেন একে নাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে জানি পরের পেলে এত খায় হাঁড়ি খালি করে দেয়। তো আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে গলা পর্যন্ত খাবার খেতে দিলেন, সেই ইচ্ছা মতো খাবার খেলো। আমার রাসূল তাকে শোয়ার জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, আমার রাসূল তাহাজ্জুদের জন্য চলে গেলেন। রাসূল আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পা পা করে যখন দরজার সামনে এসে হাজির, তো রাসূল দেখছেন দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা, ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা সাইডে রেখে বিছানাগুলো নিয়ে কুয়া থেকে নিজে হাতে করে পানি তোলে আর বিছানাগুলো পবিত্র হাতে করে পরিষ্কার করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, বেদী শিফা পেয়েছিল, এই আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রকে আপনি দু টুকরো করেছেন। এই হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। এই হাত দিয়ে অমুসলিম গুলোকে কাছে নিয়ে আপনি বায়াত গ্রহণ করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে এক অমুসলিমের পায়খানা পরিষ্কার করেন। আমি ওমরে ফারুক থেকে থাকতে পারি না, এই কাজটা আমাকে দেন। আল্লাহ রাসূল বলেছেন কাজটা আমাকে করতে দাও, ওই মেহমানটাকে খুঁজে নিয়ে এসো, যাও। ওমরে ফারুক খুঁজতে গেলেন। ওমরে ফারুক গরম মানুষ না নরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ ছিলেন। তো ওমরে ফারুককে দেখার পরে ওই ব্যক্তিটা আরো দৌড় দেয়। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে মানুষটাকে ধরে নিয়ে এসে দেখছে আল্লাহ রাসূল নিজে হাতে করে কুয়ার পানি তোলে আর আমার অপবিত্র নাপাক পায়খানা পরিষ্কার করে। ওই মানুষটা সামনে এসেছে, থরথর করে কাঁপছে, কি যেন হয়। আল্লাহ রাসূল আমার তলোয়ারটা নিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন, তুমি আমার ঘরে মেহমান হিসেবে ছিলে, আমি তোমার ঠিক মতো সেবা করতে পারি নাই, তোমার অসুবিধা হয়েছিল, আমি খোঁজ নিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখিও, যাও তুমি বাড়ি ফিরে যাও। এই মানুষটা পা পা করে সামনের দিকে যায়, আর একবার করে আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, ছুটে এসে আল্লাহ নবীর কদম দুটো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বাড়ি যাব না। এতদিন শুনেছিলাম অনেক মুনি ঋষির কথা, কিন্তু আপনাকে আমি চর্মচোখে দেখলাম, আপনিই একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সঙ্গে সঙ্গে মানুষটা আমার রাসূলের কদম ধরে চিৎকার করে কেঁদে উঠেছিল, আর আমার রাসূলের সামনে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়েছে। তাই তো আল্লাহ পাকের কোরআন বলেছে, পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 8, ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দীরা, তোমার বাড়ির পাশে যদি রামের বাড়ি থাকে, তোমার বাড়ির পাশে যদি সুকুমারের ঘর থাকে, তোমার বাড়ির পাশে যদি অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল আদিবাসী থাকে, সে তোমার প্রতিবেশী, সে তোমার ভাই। কখনো কোনোদিন তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ তোমরা করবে না, কখনো তাদের দেব দেবী নিয়ে ঠাট্টা তোমরা করবে না। কোনোদিন কোনো সময় যদি তাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে দাও, আমি আল্লাহ পাক জানাই ওরাও জ্ঞানহীনতার কারণে ইসলাম নিয়ে গালমন্দ করে দেবে। অপরাধটা তার হবে না, অপরাধ তোমারই হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এই কিছুদিন আগে ঈদ গেল, পৃথিবীর মাটিতে খাস করে ভারতের জমিনে 40 কোটি মুসলমান আমরা সেই সকালের সময়ে সবাই সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ে আনন্দে বাড়ি ফিরেছি। একটা ভারতের কোনো মায়ের লাল বলতে পারবে না যে কোনো একজন মুসলমানের উৎসবের দিন কোনো একজন হিন্দু ভাইকে দেখার পরে বলেছিল নারে তাকবীর, না না,
কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনোদিন কোন মুসলমান মন্দিরে গিয়ে বলেছে নারায়ে তাকবীর? পারবেন না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে কতজন আছে মুসলমানকে দেখে জয় শ্রীরামের ধ্বনি বলেছিল, কত মসজিদে গিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করেছিল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম সম্প্রীতি শিখিয়েছে, ইসলাম প্রেম ভালোবাসা দিয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে। আচ্ছা বলতে পারেন পৃথিবীতে বাইবেল আছে, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত আছে। পৃথিবীর জমিনে কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। আজ পর্যন্ত বাইবেল নিয়ে কেউ মামলা করেছে? আজ পর্যন্ত বেদ পুরাণ নিয়ে কেউ মামলা করেছে? আজ পর্যন্ত কেউ মন্দির গির্জা নিয়ে মামলা করেছে? বলেন, কেউ করে নাই। কোরআন নিয়ে মামলা হয়েছে, মসজিদ নিয়ে মামলা হয়েছে, আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে মামলা হয়েছে, হাদিস নিয়ে মামলা হয়েছে, আলেম ওলামাদের টুপি দাড়িওয়ালা নিয়ে মামলা হয়েছে। মন্দির নিয়ে গির্জা নিয়ে মামলা হয় না, বাইবেল নিয়ে মামলা হয় না, জিন্দাবাস্তা নিয়ে মামলা হয় না, ত্রিপিটক নিয়ে মামলা হয় না, রামায়ণ মহাভারত নিয়ে মামলা হয় না। কারণ তারা জানে বাইবেল ত্রিপিটক নিয়ে কোনো অসুবিধা নাই, কোরআন নিয়ে মামলা করো, ইসলাম নিয়ে মামলা করো। কারণ পৃথিবীর জমিনে এই ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্বটা ইসলাম জয়লাভ করবে, ইসলামের হাতে বিজয়ের পতাকা উড়বে।